বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অর্জুন গাছ সম্পর্কে আলোচনা করব এবং অর্জুন গাছের থেকে আমরা কি কি রোগের ওষুধ পেতে পারি সে বিষয়ে আলোচনা করব। অর্জুন গাছ মূলত বেশ বড় হয়ে থাকে, প্রায় 50 থেকে 60 ফুট উঁচু হয়। এই গাছ শাখা প্রশাখা বিশিষ্ট হয়, পাতাগুলি বেশ বড় এবং পাতার ধারগুলি খুব সরু করাতের মতো। এই গাছ বেশ শক্ত। অর্জুন গাছের পাতা, ছাল ও ফল ঔষধে ব্যবহার করা হয়। যেসব রোগের ক্ষেত্রে অর্জুন গাছের ছাল, পাতা এবং ফল ব্যবহার করা হয় তাদের মধ্যে 1 নম্বরে রক্তপিত্ত রোগে অর্জুন গাছের ছাল 4 থেকে 5 গ্রাম এনে রাত্রে জলে ভিজিয়ে রাখুন। এর পরদিন সকালে সেই জল ছেঁকে নিয়ে 1 কাপ খাবেন, তাহলেই উপকার হবে। এভাবে খেতে থাকবেন বেশ কিছুদিন। 2 নম্বরে বুক ধড়ফড়ানি রোগের ক্ষেত্রে অর্জুন গাছের উপকারিতা। উচ্চ রক্তচাপ না থাকলেও যাদের বুক ধড়ফড় করে তারা শুকনো অর্জুন গাছের ছাল 5 থেকে 6 গ্রাম নিয়ে চূর্ণ করে আধা পোয়া দুধ ও আদা সের জলের সঙ্গে সিদ্ধ করুন। যখন 8 পোয়া মাত্র অবশিষ্ট থাকবে তখন নামিয়ে ছেঁকে নিয়ে প্রত্যহ বিকালে খেলে বুক ধড়ফড়ানি কমবে। 3 নম্বরে দমকা কাশি সারতে শুকনো অর্জুন ছাল চূর্ণ করে রাখুন, বাসক পাতা থেতো করে রস বার করুন। এবার 2 চামচ বাসক পাতা রসে আধা চামচ অর্জুন ছালের গুঁড়ো, অল্প ঘি এবং মধু মিশিয়ে চেটে খেলে উপকার হয়। 4 নম্বরে মচকে গেলে বা হাড় চির ধরলে দেহের কোনো স্থান মচকে গেলে বা হাড়ে চির ধরলে রসুনের সঙ্গে অর্জুন গাছের ছাল একসঙ্গে বেটে সেই স্থানে লাগালে মচকানি ও চির ধরা সারবে। একসঙ্গে 2 থেকে 3 গ্রাম অর্জুন ছাল চূর্ণ, আধা চামচ ঘি, সিকি কাপ দুধের সঙ্গে মিশিয়ে খেলে অত্যন্ত উপকার পাবেন। 5 নম্বরে মেস্তা হলে অর্জুন ছালকে মিহি গুঁড়ো করে মধুর সঙ্গে মিশিয়ে মেস্তায় দিলে দাগ মিলিয়ে যায়। তাহলে প্রত্যেকের বাড়ি একটি করে অর্জুন গাছ লাগিয়ে রাখা উচিত এবং এই রোগগুলোর জন্যে নিজেরাই ওষুধ তৈরি করে নেওয়া উচিত। সাধারণত অ্যালোপ্যাথ ওষুধের মাধ্যমে এই সব রোগগুলো সারতে গেলে তার সাইড ইফেক্ট হয়। আমাদের সুস্থতাই হলো মূল, সুস্থতাই সকল সুখের মূল। যার কারণে আমাদের এই হাজার হাজার বছর আগে থেকে সৃষ্টির সেই মানব জাতি পৃথিবীতে আসার শুরু থেকেই যে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়েছে এবং চর্চা হতে হতে বিগত পৃথিবীতে মানুষ এই চিকিৎসার উপরই নির্ভরশীল ছিল, সেই চিকিৎসা পদ্ধতি আমাদের আবারও ব্যবহার করা উচিত এবং প্রচুর হার্বস এই আমাদের দেশে আছে, তাই এর প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। তো সবাই একটি করে অর্জুনের গাছ বাড়িতে রাখবেন ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।